আলাইকুম। এই ভিডিওটা শুধু সৌদি আরব যারা আছেন তাদের জন্য না, মানে যারা গাড়ি কিনবেন নতুন তাদের জন্য। অনেকেই আছে গাড়ি কিনতে যায় কিন্তু বুঝে না যে গাড়ির গ্লাসটা কি চেঞ্জ হয়েছে কি না। ওই দেখেন আমার গাড়ি ওইখানে, ওই গাড়িটার গ্লাস চেঞ্জ হয়েছে কি না, এই গাড়িটার গ্লাস চেঞ্জ হয়েছে কি না, কীভাবে বুঝবেন আপনারা? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বুঝবেন যে একটা গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে কি না। গ্লাস কখন চেঞ্জ করে? হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা গ্লাসটা ফেটে গেছে, এই জন্যই কিন্তু গাড়িটার গ্লাস চেঞ্জ করে। বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই কিন্তু গ্লাসটা চেঞ্জ করে। গ্লাসটা চেঞ্জ হয়েছে কি না এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারা প্রাথমিকভাবে বুঝে যাবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হলো হুন্দাই কোম্পানির গাড়ি, হুন্দাই, আর ওটা হলো টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমি দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা চিনবেন যে গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে না হয় নাই। যেহেতু এটা হুন্দাই কোম্পানির গাড়ি, এটার মধ্যে এইচ মানে হুন্দাই কোম্পানির যে লোগোটা ওটা থাকবে, আর ওটা যেহেতু টয়োটা কোম্পানির গাড়ি ওটার মধ্যে হয়তো টয়োটা লেখা থাকবে, নয়তো টয়োটার লোগো থাকবে। প্রথমে আমি এই গাড়িটা দেখাই আপনাদেরকে। দেখেন এই গাড়িটাতে কিন্তু হুন্দাই কোম্পানির লোগো আছে গ্লাসের মধ্যে। দেখেন এটার মধ্যেও হুন্দাই কোম্পানির লোগো, তারপরে এটার মধ্যেও কিন্তু হুন্দাই কোম্পানির লোগো আছে। সামনেরটা দেখাই, দেখেন এটাও হুন্দাই কোম্পানির লোগো আছে। তার মানে বোঝা গেল এই গাড়ির গ্লাস ওই পাশেগুলো চেঞ্জ হয় কিনা। আবার সামনের গ্লাসটা দেখাবো, এটাতে হলো আসল কারিশমা, মানে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে। কীভাবে বুঝবেন আপনারা? দেখাই, দেখেন এই গ্লাসটাতে হুন্দাই কোম্পানির লোগো বলতে নাই, এই গ্লাসটা চেঞ্জ হয়েছে, মানে এই গ্লাসটাতে কোম্পানির ওই কোম্পানির লোগো আছে। মূল কথা, বেশিরভাগ গাড়ির গ্লাস যখন চেঞ্জ করে তখন কিন্তু এই লোগোটাই বেশি থাকে, মানে গাড়ির গ্লাস অন্য কোম্পানির এটাই বেশি চেঞ্জ করে মানুষ। XYG, মানে একটা গ্লাস যদি অন্য কোম্পানির হয়, প্রত্যেকটা গ্লাস যদি একই কোম্পানির হয় তাহলে বুঝবেন গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে। আর যদি প্রত্যেকটা গ্লাস চেঞ্জ করে তাহলে কিন্তু হুন্দাই কোম্পানির লোগো একটা তো থাকবে না, সেম এরকম থাকবে, বা অন্য কোনো চায়না কোম্পানির গ্লাস থাকবে। এবার আমি দেখাবো আমার টয়োটা করোলা গাড়িটার গ্লাস। দেখেন আমার গাড়িটার মধ্যে, হ্যাঁ মাশাআল্লাহ, টয়োটা লেখা আছে, দেখছেন গ্লাসের মধ্যে টয়োটা লেখা আছে। এটা দেখেন টয়োটা লেখা আছে। এখানে দেখায়, এটা হয়তো ভালো করে দেখা যাবে না, বাট এখানেও কিন্তু ভালো করে দেখেন আপনারা, টয়োটা লেখা আছে। এটা হলো পিচের গ্লাস, দেখাই পাশের গ্লাস, এটা দেখেন এটাতেও কিন্তু টয়োটা লেখা আছে, আবার এটাতেও টয়োটা লেখা আছে। দেখেন এবার আসি সামনের গ্লাসে। এবার দেখছেন আপনারা প্রত্যেকটা গ্লাসের একটাও কিন্তু চেঞ্জ হয় নাই, আর ওই গাড়িটা শুধু সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে। আসলে রোদের কারণে দেখা যাচ্ছে না, এখানে দেখেন কিনা দেখেন একটু জুম করে, TOYOTA, টয়োটা মানে টয়োটা কোম্পানির লোগো আছে। আসলে আমার গাড়িটার একটা গ্লাসও চেঞ্জ হয়নি এখনও, মানে গাড়িটা নেওয়ার সময় যে এই কোম্পানির গ্লাস ছিল টয়োটা কোম্পানি, এটা কিন্তু টয়োটা কোম্পানির গাড়ি, তো ওদের গ্লাসই এখনও আছে, মানে অরিজিনাল ও কালা বলা হয়। এবার আরেকটা উপায় বলে দিই আপনাদেরকে, আপনারা যে কোম্পানির গাড়ি কিনবেন, কিয়া কোম্পানি হোক, ফোর্ড, মার্সিডিজ, তারপরে আপনার হুন্দাই কোম্পানি, টয়োটা কোম্পানি, মানে যেই কোম্পানির গাড়ি কিনবেন ওই কোম্পানির লোগো থাকবে গ্লাসে। কারণ আপনি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা পণ্য কিনবেন ওই কোম্পানির লোগো কিন্তু বা নাম কিন্তু ওই পণ্যের মধ্যে থাকে, ঠিক সেম মানে এই গাড়িগুলোর মধ্যে। এই গাড়িটা আপনাদেরকে একটু দেখাই, এই গাড়িটা, এটা কিন্তু হুন্দাই কোম্পানির গাড়ি। দেখেন এই গাড়িটার প্রথমের ডান পাশের গ্লাসটা চেঞ্জ হয়েছে, দেখেন XYG। আবার এখানে দেখেন হুন্দাই কোম্পানির লোগো আছে, দেখেন হুন্দাই কোম্পানির লোগো আছে। তার মানে এই দুইটার মধ্যে এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়নি। আবার সামনেরটা দেখাই আপনাদের, দেখেন সামনেরটাও কিন্তু চেঞ্জ হয়েছে, এটা আরেক কোম্পানির গ্লাস লাগাইছে। দেখেন আপনারা কীভাবে বুঝবেন গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে কিনা? দেখেন এটা কিন্তু আরেক কোম্পানির গ্লাস। তারপরে এই পাশটাতে আপনাদের দেখেন এই পাশে কিন্তু হুন্দাই কোম্পানির লোগো আছে, তারপরে এই পাশটাতেও হুন্দাই কোম্পানির লোগো আছে। তারপরে দেখেন এই পাশে যে ছোট্ট গ্লাসটা, এই ছোট্ট গ্লাসটা এটার মধ্যেও হুন্দাই কোম্পানির লোগো থাকবে। মানে প্রত্যেকটা আলাদা ফার্সে হুন্দাই কোম্পানির লোগো থাকবে। টয়োটা হলে টয়োটা কোম্পানির লোগো থাকবে, কিয়া হলে কিয়া কোম্পানির লোগো থাকবে, মানে যে কোম্পানির গাড়ি ওই কোম্পানির লোগোটা থাকবে। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে গাড়ির গ্লাস চেঞ্জ করলে কিভাবে আপনারা বুঝবেন। গাড়ির গ্লাস চেঞ্জ করার দুইটা কারণ, একটা হলো গাড়ি বড় অ্যাক্সিডেন্ট হলে, আর দ্বিতীয় নাম্বার গাড়ির গ্লাস অনেক সময় ফেটে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।